এবং নুরানি মাদ্রাসা আসাতাদের করম পরিচালক বৃন্দ যারা কষ্ট করে আজকের আয়োজন করেছেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন। আমি আপনাদের সামনে দীর্ঘ আলোচনা করার অভ্যাস আমার নাই, এটা আপনারা জানেন। প্রধান মেহমান যিনি আমাদেরকে আসন অলঙ্কার একটু এগিয়ে বসেন, গায়ে গায়ে লেগে বসেন, শয়তান দূর হয়ে যাক। ইস্তেগফার আপনারা আগাবেন না, আপনারা বসেন, ওরা পিছনের থেকে আপনাদের গায়ের কাছে আসবে। এটা একটা আদব আছে। ইস্তেগফার করুন, আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। আপনাদের জবান ঠিক আছে তো? কে দিয়েছে? আরো জোরে বলেন, কে দিয়েছে? বোবা দেখছেন নাকি? বোবার জিহ্বা আছে? আছে না? কথা বলেন না আপনারা। আপনারা ধারণা করছেন হুজুর চা খাই আইছে, আমরা তো উপাইয়া না। না, আপনারা কথা বলতে হবে। এই জবান দিয়েছে কে? আল্লাহ। কথা বলার জন্যই তো দিয়েছেন নাকি? সুবহানাল্লাহ বলেন। এই জবানের মালিক আল্লাহ, চোখের মালিক আল্লাহ, কানের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, দেহের মালিক আল্লাহ, সব কিছু যিনি দিয়েছেন। এই হাত এখন কথা বলছে না, এই চোখ এখন কথা বলছে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই কান এখন কথা বলছে না। আজকে এই উপস্থিতি দেখি তো হতাশ। আপনারা কি ইসলামকে বিদায় করে দিতে চান? না। সবাই ধরতে চান তো? নরম ভাবে না গরম ভাবে? হালকা না শক্ত ভাবে? বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। উপস্থিতি আমাদেরকে হতাশ করেছে। আমি তো এলাকার নগণ্য তালেবে ইলম, মেহমানরা তো খুব প্রশ্নবিদ্ধ করবে আমাদেরকে। সুতরাং আমি এখনো বলি, যুবক তরুণেরা, তোমরা যারা বাহিরে আছো, কোরআনের সাথে তোমাদের কোনো শত্রুতা নাই। আমি বলতে চেয়েছি, আমরা যা অঙ্গ প্রত্যঙ্গ পেয়েছি সবগুলা দিছেন কে? এখন কোনো কথা বলে না, হাতের পিটল মাথা না। কিন্তু একদিন আসবে, এই হাত এখন লড়ে কিনা? ইকবাল কথা করছে, লড়েনি। এই হাত লড়ে তো? চোখে দেখেন তো, কানে শুনেন তো, কিন্তু একদিন আসবে একটু পরে, হাত থাকবে, লড়বে না। আল্লাহু আকবার। চোখ থাকবে, দৃষ্টি থাকবে না। কান থাকবে, শুনতে পাবেন না। পাও থাকবে, চলবে না। কোন দিন? কোন দিন বলেন তো? মৃত্যুর দিন। আপনি মরে যাবেন না? সেদিন আপনার হাত কি উড়ে চলে যাবে? পাও কি হারিয়ে যাবে? চোখে কি দেখবেন? দেখবেন না। কানে কি শুনবেন? আল্লাহু আকবার বলেন। সুতরাং আপনার এই দেহের ভিতরে একটি নিয়ামত কার দেওয়া? আল্লাহ। এখনো জবান পরিষ্কার হয় না, কার দেওয়া? আল্লাহ। সেই জিনিসটার নাম কি? রূহ। মাশাআল্লাহ বলেন সবাই, কি রূহ? এই রূহটা আমার দেহে এখনো কি? আপনার দেহে আছে, আমাদের সকলের দেহে আছে। এই জন্য আমরা কি? মানুষ। মানুষ আমরা কি? মানুষ। জোরে বলেন, কি মানুষ? আমি যেদিন মরে যাব, মরবো না? মরবো তো। সেদিন শুধু কি চলে গেছে? বাতাসটা চলে গেছে। আল্লাহু আকবার। সেদিন কি আমি মানুষ? কি বলেন সবাই? লাশ। তাইলে আপনারা যারা এখানে আছেন সব মানুষগুলি আমরা কি? লাশ। আমাদের লাশটা দেখা যায়, লাশ কি? রূহ দেখা যায় না। তাহলে যেটা দেখতেছি এটা কি?
লাশ। আপনাদের অ্যাটেনশন নাই। আমি বড় মসজিদে কথা মুসল্লিদের থেকে দুই একদিন যদি কেউ যান তাহলে তো নিশ্চয়ই দেখেছেন, কথা বের হতো। তাহলে যেটা দেখতেছেন এটার নাম কি? আর যেটা মানুষ সেটা দেখা যায় না, সেটার নাম কি? তাহলে এই দেহ প্রথম দিনে তো এতটুকু ছিল না। মায়ের পেট থেকে যেদিন এসেছি কতটুকু ছিল? খুব ছোট ছিল। আল্লাহু আকবার। ধীরে ধীরে বড় করলেন কে? শক্তি দিলেন কে? পরিপাটি করলেন কে? এজন্য শুকর আদায় হবে কার? আরো জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহু আকবার। নিশ্চয়ই তোমার এই কান, ওয়াল বাসার তোমার চক্ষু, তোমার অন্তঃকরণ, প্রত্যেকটিকে প্রশ্ন করবেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এজন্য আমরা যারা এখানে আছি, যুবকেরা এখনো সবগুলি আসে নাই, এত ভাবে শয়তান তাদেরকে গ্রাস করেছে, এখনো শয়তানের জাল থেকে বের হতে পারে নাই। আমরা প্রত্যেকে বিশ্বাস করতে হবে, যারা দ্বীনকে পছন্দ করে না, দ্বীনের আহ্বানে সাড়া দেয় না, এদেরকে গ্রাস করছে কে? জোরে বলেন কে? আল্লাহ পাক বলছেন এদেরকে শয়তান প্রভাবিত করেছে। ফাআনসাহুম যিকরাল্লাহ, এদেরকে আল্লাহর কোরআন থেকে এদেরকে ভুলে দিয়েছে। কোরআন আলোচনা চলছে, তারা কিন্তু ভ্রুক্ষেপ করে না। যদি কানের মজলিস হতো তাহলে পিটাপিটি করি হইলো ভিতরে কি ঢুকতো। অথচ গান আর কোরআন কি এক? গান শুনলে মানুষের ঈমান মরে যায়, আর কোরআন শুনলে ঈমানদারের ঈমান বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। যখন এদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত হবে, এদের ঈমান বেড়ে যাবে। ঈমান কি? তাহলে আমরা বুঝতে পেরেছি, যার অন্তরে কোরআন, কোরআনের প্রতি মহব্বত থাকবে, সে কোরআনের মজলিসে না এসে পারবে না। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে সবাইকে কবুল করুন, আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে আমি আপনাদের সামনে আবারও দৃষ্টি আকর্ষণ করছি, আমাকে সময়টা ইনফরমেশন দেওয়া লাগে, তাইলে আমি আমার কোরআনের আলোকে সেই কথাগুলি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন শরীফের সূরা আলে ইমরান থেকে, সূরা আলে ইমরান থেকে আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। এই কোরআন শরীফটা কার? আল্লাহর। আরো জোরে বলেন কার? আল্লাহর। এই পৃথিবীর মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আর কোন কিতাব নাজিল হবে না। আল্লাহু আকবার বলেন। আর কোন পরামর্শ আসবে না। এই কিতাবটাই কি? কোরআন। শেষ কিতাব। আর বিশ্বে যত আম্বিয়ে কেরাম এসেছেন, বিশ্বের বিশ্ব নবী, বিশ্বের বিশ্ব নেতা, বিশ্বের বিশ্ব মডেল, বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, বিশ্বের শ্রেষ্ঠ লিডার, বিশ্বের শ্রেষ্ঠ চিফ জাস্টিস, বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বুঝেন না কথা? জি। তার নবুয়তের 23 বছর। কত বছর? 23 বছর। এই 23 বছরের ভিতরে তিনি যা করেছেন, বলেন, যা করেছেন, যা বলেছেন, এই উম্মত ওই বিধান অনুকরণ করে
কোরআন মানা ব্যতীত জান্নাত নসিব হবে না। কথা বুঝতে পেরেছেন? আমি একটি হাদিস পড়েছি, রাইসুল মুহাদ্দিস মিনাস সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। আপনারা এই কথা বুঝেন? বুঝতেছেন কথা? আমি আবার আপনারা না বুঝলে তো বলার দরকার নাই তো। আর এলাকাতে তো সবাই এখন সব বড় বড় হুজুর, হুজুর করতাম কি আমরা কম জানিনি, কি তো মাহফিল দিছে, কয় না কয় না, সব হারে। যে হাদিসটি শোনাচ্ছি কান পরিষ্কার করে দিল দিয়ে ভালো করে শুনেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মুহাদ্দিস। আল্লাহু আকবার। তিনি হাদিসটি বর্ণনা করেছেন। যিনি হাদিসটি মুখ থেকে বের হয়েছে তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি। ভালো করে শুনুন, ওই জাতে পাকের কসম। কে? মাশাআল্লাহ, বলেন কে? আল্লাহ। ওই জাতে পাকের নামে কসম করে বলছি, আবু হুরায়রা, লা ইয়াসমাউ বিআহাদিন মিন হাযিহিল উম্মাহ ইয়াহুদিয়্যুন আও নাসরানিয়্যুন। আমার উম্মত অর্থাৎ রাসূল যখন পৃথিবীতে নবী হয়ে এসেছে তখন কোন নবীর উম্মত আর উম্মত পরিচয় দেওয়ার সুযোগ কি নাই? মাশাআল্লাহ, বলেন নাই। সবগুলি কার উম্মত? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুঙ্গা আবার আল্লাহর উম্মত বানা হলাইতেছে, সিনে মুশো করবে, মুশো করে। সবগুলি কার উম্মত? রাসূলুল্লাহ। কিন্তু উম্মত দুই ভাগে বিভক্ত। কিছু উম্মত রাসূলকে মানে, কিছু উম্মত রাসূলকে মানে না। যে উম্মতগুলি তাদের চিন্তা, চেতনা, প্রেরণা, কামনা, বাসনাকে পায়ের তলে দলিত মথিত করে রাসূলের আনিত ইসলামকে, কোরআনকে কবুল করবে, ওই উম্মতটাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আবু হুরায়রা, ওই জাতের কসম যার কুদরতি কবজায় আমার জীবন। আমাদের প্রত্যেকের জীবনটা কার কবজায়? আল্লাহ। বলেন কার? আল্লাহ। মাশাআল্লাহ। আমাদের প্রত্যেকের জীবনটা আল্লাহ তাআলার কবজায়। আল্লাহু আকবার। আপনার যেখানে আমাদের এই বিদ্যুতের অফিস, সুইচ যখন অন করে দিবেন বিদ্যুৎ কি থাকবে? না। আপনি এখানে সিললে কি কাম হবে? না। টিপ দিছে কোথায়? অফিসে। তাহলে আমাদের প্রত্যেকের জীবনের মূল কন্ট্রোল কোথায়? আল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল বলেন, যার কুদরতি কবজায় আমি নবীর জীবন। হে আবু হুরায়রা, আমার নবুয়তের দাওয়াত না শুনে যদি কেউ মরে যায় সেটি আলাদা কথা, কিন্তু আমার নবুয়তের কথা কানে শোনার পরে যদি কোনো আহলে কিতাব যদি বলে আমি তাওরাতের আইন মেনে চলতেছি, কেউ বলে আমি ইনজিলের আইন মেনে চলতেছি, কেউ বলে আমি জাবুরের আইন মেনে চলতেছি, ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি। এই যে ভাই, এই ভাইটাই দিকে ফিরে যান। আমি তো কিসসা বলি না। আল্লাহু আকবার। আমি আমার জীবনে কিসসা কাহিনী দিয়ে ওয়াজ করি নাই। আপনারা যদি একটু ব্যতিক্রম পরিস্থিতি করেন এটা আমার মধ্যে আয়েব লাগে। আমি কোনো কিসসার ওয়াজ করি না, আজীবনও করি নাই। আলহামদুলিল্লাহ বলেন।
সুতরাং আপনাকে কদর দিয়ে শুনতে হবে। এগুলি কেসা কাহিনী নয়। এটা আয়োজন করতে অনেক কষ্ট হয়েছে। রাসূল বললেন, কেউ যদি তাওরাত মেনে চলে, বলে জাবুর মেনে, ইনজিল মানে, কোরআন মানে না, আমার আনিত সুন্নাত তরিকা অনুযায়ী চলে না, সে জাহান্নামে যাবে। এবার আমার সজাগ মুসল্লি সবাই ঘুমে নাই তো কেউ? এবার জিজ্ঞেস করি, তাওরাত কার কিতাব? জোরে বলো তো, কার? মুখ খোলা। ইনজিল কার কিতাব? জাবুর কার কিতাব? কোরআন কার কিতাব? এই কোরআনের সামনে তাওরাতের আইন চল না অচল, ইনজিলের আইন, জাবুরের আইন। সুতরাং মানব জাতির মুক্তির জন্য একটা কিতাব চল, তার নাম কি? কোরআনুল কারীম। আল্লাহু আকবার। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান। দ্বীন অর্থ ধর্ম নয়। দ্বীন মানে জীবন চলার জন্য মাধ্যম। সুবহানাল্লাহ। দ্বীন মানে কি? জীবন চলার জন্য যে রীতিনীতি, আইন, তার নাম কি? দ্বীন। রাষ্ট্র পরিচালনার জন্য যে কনস্টিটিউশন, সংবিধান, তার নাম কি? দ্বীন। তার নাম কি? দ্বীন। আল্লাহু আকবার। সেই জন্য বিশ্ব নবী বলেন না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, আবু হুরায়রা আল্লাহু আকবার বলেন, যদি কেউ তাওরাত মেনে চলে, ইনজিল মেনে চলে, জাবুর মেনে চলে, অথচ এগুলি কার কিতাব? আল্লাহর। মাশাআল্লাহ, সুন্দর করে বলেন কার? আল্লাহ। আর এই কোরআনটা কার? আল্লাহ। তাহলে কোরআন নাজিলের পরে তাওরাতের আইন চলনা আসল, ইনজিলের আইন আসল, জাবুরের আইন আসল। এরপরে যদি কোনো বেটা যদি বলে, আমি মুসলমান দাবি করি কিন্তু আল্লাহর আইন মানি না, ঈমান নাই, কোথায় যাবে? বলেন না, কোথায় যাবে? এত এত ক্লিয়ার করে বলার পরও যদি অ্যানসারটা সুন্দর না হয়, তাহলে দুঃখজনক। তাহলে কোন মুসলমান এটা বলতে পারবে না যে মুসলমানিত্বের দাবি করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণ করা যাবে না। সুতরাং যে আয়াতটি পড়ছি, হাদিসের তর্জমা শুনাই দিলাম, যদি একটু নিম্নতম বিবেক খরচ করেন যে সত্যিই আমি কি সত্যি আমার কোরআন, আল্লাহর কোরআন, রাসূলের তরিকাকে কি আমি মানতে পেরেছি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনার মুখে যদি একটু কালি পড়ে, এই কালিটা ধরা পাবে কখন? যদি আনার সামনে খাড়ান। কি ভাই কথা কন না? কার সামনে? আয়নার সামনে। আয়না আমরা বলবো, ভাই তুই এদিক ওদিক কি কালি লেগেছে, ঠিক না? আর আয়নার সামনে না গিয়ে যদি আপনার নিজস্ব বিশ্বস্ত আপনার লোকের সামনে খাড়ান, সে কইব, কিরে ভাই এটা মুসুস না কা, কইতো না? আর যেই লোকটি আপনার এখানে কালি দেখলো, সে বলল না, আপনি মনে করেন সে আপনার দোস্ত, সে কি দোস্ত না দুশমন? দুশমন। আসলে বলেন কি? দুশমন। এর বলেন কি? দুশমন। ও যুবকেরা, তোমরা যারা বাহিরে ঘুরতেছো, আমি আল্লাহর কসম করি বলি, যদি জীবন চলতে গিয়ে কোন অবস্থাতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকার বাহিরে চলো, এমন একদিন আসবে তুমি যখন আল্লাহর আদালতে হাজির হবে, তখন তোমার আর পরিচয় দেওয়ার কোনো সুযোগ কি নাই, থাকবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
শুধু যদি তর্জমাটা একটু শুনিল, শুনাইতাম নাকি? আমি কি পড়তেছি সবাই বলেন না, কি বলতেছি, কি তেলাওয়াত করছি? কোরআন। কি তেলাওয়াত করছি? এখন তর্জমা শুনবো কার? কোরআনের। তর্জমা শুনবো কার? কোরআনের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত ব্যক্তিগণ, মহল্লার, সমাজের, জগতের, দেশের, ইত্তাকুল্লাহ, তোমরা কাকে ভয় করবা? সুন্দর করে বলেন, কাজে লাগবে। কাকে ভয় করবা? হাক্কা তুকাতিহি, যথাযথভাবে। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। সুবহানাল্লাহ। তাহলে এখানে যিনি আমাদেরকে ডাক দিয়েছেন তিনি কে? মাশাআল্লাহ। কে? তিনি আমাদেরকে ডাক দিয়েছেন। তাহলে আল্লাহ ভাষাগত দিক থেকে, পাণ্ডিত্যগত দিক থেকে, আমাদেরকে উসলুবগত দিক থেকে অত্যন্ত আদর করে, সোহাগ করে, কদর করে আপনাদেরকে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা, একটু বলেন, বলেন। আমানু, আপনারা ঈমান আনছেন তো? সবাই বলেন ঈমান আনছেন। ঈমানের দাবি কি? লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আমি জিজ্ঞেস করি, এটা কি দি বলছেন? মুখ দিয়া। কি কথা কোন? অনেকে তো কোরআন থেকে কথা বললে হুজুর ডক লাগে না, যারা আইসি কিচ্ছা কাহিনী কিছু হিঞ্জুম একটু মজা লাগবে, হুজুর কি কয় হেন্নে কোরআন। আল্লাহু আকবার কয় না? তাহলে ঈমান এনেছেন কি দিয়া? বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোটকালে কেউ ছাগল হেলছেননি? ওনে না হারলেন না, বড় লোক গেছেন ব্যাগ। ছাগল ছাড়ি দিচ্ছেন না বাইনছেন? বাইনছেন। ছাড়ি দিচ্ছে একটা বাদ দেয়। এই সময় জায়গা জমিয়া ছিল বেশি, গলাত কি দিচ্ছেন? রশি, নাকি? এই ছাগলটা ঘাস খাইছি নি? কথা কচ্ছা কথা। কদ্দুর খাইছে? রশি দিয়ে জেব্দুর পা। সুবহানাল্লাহ। এরপরে হেতে অতাগ কস করছে, কাঁঠাল পাতা দেখি রশি ছিঁড়ি হেলাইছে, টানি আসামাইয়া রশি তো একটু কি গেছে, নরম হয়ে গেছে। অতাগ রশি ছিঁড়ি কাঁঠাল গাছ খাইছে, সিম গাছ খাইছে, লাড়িয়েছে খাইছে, যেতারে গিন খাইছে হেতাই এতারে এন পাইছে। কারে? ওর কথা কয় না রে। ছাগলটা পাইছে, এখন ছাগলের সালাম দিতেছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে, খাইছ। এরকম নেই, বরং কি ইচ্ছে সিনসাই জিংলা লইছে, কষাই কষাই 5 গেমাইছে বাড়ি। অপরাধটা কি? দেখো না, রশি ছিঁড়ছে। হইলে কি? রশি ছিঁড়ছে। রশি ছিঁড়ার কারণেই তো কাঁঠাল খাচ্ছে, ঠিক না কথা? তাহলে অপরাধ প্রথম কোনটা? রশি ছিঁড়া। বুঝেন কথা? প্রথম অপরাধ হচ্ছে রশি ছিঁড়া, এরপরে গাছ খাওয়া, এরপরে কি? পিটনি। আল্লাহু আকবার। আপনারা যারা এই যুবক, এলাকার মা বোনদেরকে, যুবক তরুণদেরকে আল্লাহর কোরআন থেকে সত্য কথা বলে যাই,
তোমরা যারা বলেছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা তোমরা যারা স্বীকৃতি দিয়েছো মুখ দিয়ে, এই কালিমার মুখে স্বীকৃতি দেওয়ার পরে কোন অবস্থাতেই তুমি কালিমাকে লঙ্ঘন করে ছিঁড়ে ফেলতে পারবে না। কোরআন শরীফ আল্লাহ বলেন, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহু আকবার। ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, কি অস্বীকার করছে? তাগুতকে কি করছে? তাগুত মানে জঙ্গল, তাগুত মানে পরগাছা, তাগুত মানে কোরআন সুন্নাহ পরিপন্থী আইন, তাগুত মানে কোরআন সুন্নাহ পরিপন্থী রীতিনীতি। আল্লাহু আকবার। তাইলে আগে কি রোয়া রুখবেন না জঙ্গল সাফ করবেন? এটা বুঝছেন নাকি? এটা কোন কোন গ্রাম না? উত্তর একের ভুবনশ জ্ঞান। আচ্ছা, তাহলে বলেন তো আগে কি করতে হইব? এবার আপনি কোরআন থেকে শুনেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করছে, বাদ দিয়ে লাইছে, মেলা মারছে, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে গিয়ে আল্লাহর প্রতি কি আনছে? ঈমান আনছে। হুজুর বলেন কি? তার মানে আগে কি করছে? তাগুত, কলব, আকীদা, মন মানসিকতা, চিন্তা চেতনা তাগুত থেকে বর্জন করে খালিস ভাবে আল্লাহর প্রতি ঈমান এনেছে। এই জাতীয় ঈমান আর কখনো বিচ্ছিন্ন করবে না। আল্লাহ বলেন সে আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। কিন্তু সময় মতো ঈমান, আবার জায়গা মতো স্বার্থের জন্য ঈমান ছাড়ি দেয়। কথাও কয় না, বুঝেন না আর বাংলা কথা। তাহলে এটা কি ছাগলের কি ছিঁড়ে হইল? তোর কথা কান ইকবাল, রশি ছিঁড়ে গেলে তাইলে তারা কি হিটার জোগাড় করছি নাকি? হিটবকে আল্লাহ, হিটবকে আল্লাহ। তাহলে বলেন, আমরা যারা ঈমান এনেছি, ঈমানের সূচনা হচ্ছে মুখ থেকে। সূচনা কি? মুখ থেকে। কোন অন্তর? বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আমার সামনে যারা সত্যি কি কালিমা কি বুঝি শুনি পড়ছেননি না, কি বুঝছেন? বুঝি শুনলে, বুঝি শুনে যদি কালিমা পড়তেন, আঙ্গুর চরিত্র এরকম হইতো না। কথা বলেন না কামরা? সকালে একরকম, বিকেলে একরকম, দোকানের সামনে একরকম, ঘরে আইলে কি কথা বলেন না? কথা ঠিক না? তাহলে ঈমান যদি দুরুস্ত হয়, এই ঈমানের শাখা মাটির নিচে, ঈমানের মাটির নিচে কি শাখা জানা জড় যায়? তো আমি ভুল কইলাম, এটা বিশুদ্ধ করতেন না। মাটির নিচে কি জড়? সুবহানাল্লাহ। আর শাখা যায় কোন দিকে? এবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের ভিতরে বলেছেন, সমাজের ভিতরে যে সমস্ত মা বোন, যুবক, তরুণ, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা যারা বুঝে শুনে ঈমান কবুল করেছেন, ঈমানের ভিতরে শিরকের কোনো জারণ যদি না থাকে, এই লোকটার ঈমানের দৃষ্টান্ত সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, বান্দারা শোনো,
তোমরা যারা আমার প্রতিদিন চিত্তে শিরক বর্জন করে কুফরি বর্জন করে খালেস ভাবে মেনে নিয়েছো, তোমাদের ইমানের গাছের শাখাটা ইমানের গাছের জলগুলি সার্থবক মাটির নিচে পর্যন্ত ঢুকে যাবে, আর এই এর শাখা প্রশাখা ঢাল পল্লব আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত চলে যাবে। সুবহানাল্লাহ। তাইলে আপনি কি দুর্বল না সবল? আরো জোর বলেন, লা ইলাহা, লা ইলাহা, বুঝি শুনি বলেন, লা ইলাহা। লা ইলাহা। খেজুর গাছ কাটতে দেখছেন নি? অন্তর নাই কেন আছে নি? এটা চা খাবারে খেজুর গাছ হইলে কাটে, হইলে চুঙ্গি দেয় কেন? কি দেয় কন্যা খাবাই? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি কিন্তু এখানে বসার আগে আল্লাহকে সাক্ষী রেখে বলি, কি কই মা বুঝি নাই, বসিয়ে জিন্দের শুরু হয়েছে, কথা কন তৌফিক দিব কে? আল্লাহ। বলে উমিতুন গুড়ি একই না আয়াতি এদি হিড়ি মাইজগা জাহারি। আলহামদুলিল্লাহ কন। আলহামদুলিল্লাহ। সুরি জিয়েন্দি সেমি জিয়েন্দি ডাইলকা দেখি কি পিয়া না এন্নে না, ওরে বাবা লম্বার ঘরে মিয়া। এই আপনাদের শিরক ছাড়বেন, কুফরি ছাড়বেন, তাগুত ছাড়বেন, সুরি হেন কি লম্বা। বলে লা ইলাহা, জোরে বলো না, লা ইলাহা, কোন ইলাহা বলে বলেন, কোন বিধানদাতা নাই, হুকুমকর্তা নাই, ইবাদত পাওয়ার যোগ্য, নাই, গোলামি পাওয়ার যোগ্য নাই, কোন ইলাহা নাই, একজন রাখতে হবে। আল্লাহ। সবাই বলেন লা ইলাহা, লা ইলাহা এরপরে কে? ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। বলেন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার আমি একটু আবদার করি, কালিমাটা যখন পড়বেন একটু